আমরা এদের কাছে ভোট চাইতে গেছিলাম, তা ওরা আমাদের ভোট দেয় না, আমাকে ওর সাথে আরো উল্টোপাল্টা ব্যবহার করছে। আমরা না ভোট, তারপরে আমরা ওদের বাসা থেকে চলে আসছি। আসার পরে এরপরে ফতেঘাটে দেখা হইলে মনে করেন আমাকে রক কেটে দিতে চাই, আমরা বিএমপি করি। আবার ওরা জামাত করে, ওরা জামাতে ভোট দিব, ওরা ওরা বিএমপিতে ভোট দিব না। যাই হোক, এই এক দুই কথা নিয়ে আমরা কথা কাটাকাটি হয়েছে আর কি। তারপরে রাস্তায় আমি বেরোইছি, বেরোনোর পরে ওরা অতিরিক্তভাবে আমার হামলা করছে। ওরা চাইনিজ কুড়াল দিয়ে ওরা আমার কোপ মারছে। ওরা 4-5 জন মিলে এভাবে আমার উপর হামলা করছে। আমার বউর উপর আক্রমণ করছে, আমার শালি মেহমান তার উপর আক্রমণ করছে। আসলে দেখি আমার বাসার সামনে অনেক চিল্লা ফেললা, পরে আসলে আমি বেরোইছি, পরে দেখি কি আমার চাচার গায়ে অনেক রক্ত, আর কোপ একটার পর একটা দিয়েই যাচ্ছে। তা কোপ একটা মাথায় লাগছে, ওইটাতে রক্ত পড়তেছে, আর বাকি কোপগুলা গাছে বা অন্য অন্য জায়গায় ঠেকে গেছে। পরে আমি তো দৌড়ে যাওয়া মাত্র আমি ধরতে গেছি, পরে আপনার ওরা হাতুড়ি টাতুড়ি দিয়ে আমারে অনেকভাবে মারছে, যে মাথায় এখানে অনেক ব্যথা। হাটে অস্ত্র, মানে দেশীয় যত অস্ত্র ছিল, মানে এই যে রান্দাও চাপাটি এইসব নিয়ে, আর ওরা পরিকল্পিত এই হামলাটা করে। এই নির্বাচনকে কেন্দ্র করে এরা পরিকল্পিত এই হামলাটা করে। মারছে জামাতের দল, ওরা আমার স্বামী বিএমপি করে, এরা জামাত করে। আমার স্বামী এর কাছে ভোট চাই, আগে বাড়ি ভোট চাইতে গেছিল, এরা ভোট দেবে না। এরপর এক কথা দুই কথা একই সাথে আমাকে কথা কাটাকাটি হয় নির্বাচনের আগে। পরে নির্বাচন হয়ে গেলে, নির্বাচনের পরে রাস্তায় বেরোলে এরা দেখা হইলেই বলে তোকে রক কাটবো, রক কাটবো, এটা বলে। আমরা কিছু বলি না। পরে আজকে আবার আমরা দুজনে, আমার বাচ্চা আছে, মেয়ে আছে, ছেলে আছে, ওদের নিয়ে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে রাস্তার লেগের উপর দিয়ে হাঁটাহাঁটি করতেছি। এরপরে হেরা দুজনে, জিয়ারুল আর ওই যে বদরুল, হেরা হোন্ডা নিয়ে আইসা আমার স্বামীর উপর হামলা করে।